ইউনূস এবং শাহাবুদ্দিন সাহেব। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, ছবি অপসারণ আর রাষ্ট্রপতি অপসারণের ভিতরে খুব একটা পার্থক্য আছে। কারণ রাষ্ট্রপতি হলো জাতীয় পতাকার মতো, প্রত্যেকটা এমবেসিতে রাষ্ট্রপতির ছবি থাকে। আপনি সেখানে রাষ্ট্রপতি এক্সিস্টিং আছে আমরা সবাই জানি, অথচ ছবিটা রিমুভ হয়ে যাচ্ছে। কেউ একটা প্রশ্ন করলো না তাইলে এই দেশের লোক এরকম অগোছালো পরিস্থিতির মধ্যে যারা সবচেয়ে দায়িত্বশীল দল তারা নির্বাচনের দিকে মানে অস্থির হয়ে গেল, নির্বাচন হবে চিন্তা করতে। 1 নম্বর। 2 নম্বর আসেন, আগে দেশটা, এই যে আমি সংস্কারে যাচ্ছি না, কারণ এগুলো যারা রাজনীতি করে তারা আন্দোলন করতেছে রাজনীতি সংস্কার আগে না নির্বাচন আগে না বিচার আগে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি দেশটাকে রাষ্ট্র বানান তো, এই দেশটা কি আদৌ রাষ্ট্র আছে? একটু পরে আসতেছি, তার আগে একটা জায়গায় আসেন। জুলাই ঘোষণাপত্র হয়েছে না? হ্যাঁ। জুলাই ঘোষণাপত্রে কি আসছে? এই সরকারে কি আদৌ স্বীকৃতি আছে? তার মেয়াদ কতটুক, সে কতক্ষণ থাকবে? আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি, আজকে যারা নিশ্চিত করে নির্বাচনে জয়লাভ করবেন, আপনার কি মনে আছে যে তারা 7ই আগস্ট 2024 একটা জনসভা করছিল? হ্যাঁ। এবং 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, দাবি করেছিল। আচ্ছা, ইউনূস সাহেব কি 7 তারিখে ওত নিয়েছেন না 8 তারিখে? 8 তারিখে। তাহলে কার কাছে দাবি করেছেন? দাবিটা কার কাছে? 1। 2, অনেকেই প্রশ্ন করেন ওই 3 দিন সরকার ছিল না। না, আমি বলছি সরকার ছিল। 5ই আগস্ট আপনি যদি মনে থাকে, সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, সমস্ত হত্যার বিচার হবে। মনে আছে আপনার? হ্যাঁ। তাহলে ওই 3 দিনের সরকার কে? আর্মি। তার মানে ওই 3 দিনে যা কিছু ঘটছে তার সব দায়িত্ব কিন্তু আর্মির বলতে সেনাপ্রধানের। এবার আসেন, তাহলে তো উনি একটা সরকার ছিলেন, তাহলে কি বিএনপি সেদিন আর্মির কাছে নির্বাচন চেয়েছিল? আমার প্রশ্ন। না, আমি 3 দিনের মধ্যে চেয়েছি, 1 নম্বর। 2 নম্বর হইল, ঠিক আছে, কার কাছে চেয়েছেন সেই ব্যাখ্যা আপনারা দিলে দিবেন, না দিলে না দেবেন, আমি প্রশ্ন রাখলাম। এখন আসেন, যদি আপনি নির্বাচন 3 মাসের মধ্যে চেয়েই থাকেন, তাহলে আবার ইউনূস সরকার যখন ওত নিয়ে আসলেন, তার সাথে দেখা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেন এবং ফেব্রুয়ারি মেনে নিলেন। এই ডিসেম্বরের মধ্যে দাবি করলেন আপনি কোন আইনে, কোন সংবিধানে, কিভাবে? আপনার গিয়ে যে টাইম ফ্রেম তাকে দিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এটা কোন আইনে, কোন বিধানে, কোন সংবিধানে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আজকে যে ঘোষণাপত্রটা আসছে, বাংলাদেশে কোনো দেশে কিন্তু সংবিধান ছাড়াও থাকতে পারবে না, সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না। তাদের কাজে সরকার প্রধান 5 তারিখ থেকে ছিলেন 8 তারিখ সেনাপ্রধান, এবং তারপর যখন ওত নিলেন বঙ্গভবনে সবাই প্রেজেন্ট ছিল, তখন সেটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ইউনূস সাহেব নিচ্ছে। তাহলে আপনার ওই যে জুলাই ঘোষণাপত্রে, সেই ঘোষণাপত্রের ধারাবাহিকতার মধ্যে 5 তারিখ থেকে 8 তারিখ সেনাপ্রধানের যে রোল সেটাও আসতে হবে, তারপর থেকে ইউনূস সাহেবের রোল সেটাও আসতে হবে। 9 সময়ের ব্যবধানে এই দুইজনে কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে। কেন বলছি? ইতিমধ্যে যেই সেনাপ্রধান ওই দিন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বিপ্লবের পাশে এসে দাঁড়াইছে, সেই সেনাপ্রধানকে কিন্তু এখন পতিত সরকার মির্জাফরও বলেছে। আমি ফর দ্য সেফটি অফ সেনাপ্রধান এবং ইউনূস সাহেব, আমি সেনাপ্রধানকে বেশি দায়িত্ব দিব। আপনারা জুলাই সনদকে সংশোধন করে, সেনাপ্রধানকে জুলাই সংশোধন করবার মতো কোনো আইনি ভিত্তি আছে? স্টেক হোল্ডার উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম, ওই প্রশ্ন যদি করেন দায়িত্ব নিলেন কেমনে? আচ্ছা, এই বিষয়ে শুনবো একটু, আমি শেষ করি। তাহলে এই সেনাপ্রধানের জন্য, এই সরকারের জন্য এটাকে ঢুকাইতে হবে সংবিধানে, একটা আইনি ফ্রেম, এবং ওটার নাম দিতে হবে কি জানেন? অন্তর্বর্তীকালীন সংবিধান। তা না হলে আপনি বলেন তো, এখন যেটুক হয়েছে সেটুকু যদি সংবিধানের মধ্যে সংযোজিত থাকে, এই দাবিটা একবার নতুন হলো না? অফকোর্স নতুন, কেউ রেজ করেন, আমি করলাম। আচ্ছা, আপনি কিভাবে দেখেন উনি নির্বাচনের তারিখ দিবে কিভাবে? ওনার মেয়াদ কতক্ষণ? মেয়াদ দিছে আদৌ? ওনার কি মেয়াদ দিচ্ছে কিনা আমাকে বলেন। এই যে জুলাই ঘোষণাপত্র হয়েছে সেখানে কি তার মেয়াদ উল্লেখ করছে? করে নাই। উনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারিতে, কোন আইনে? শেখ হাসিনা যেদিন চলে গেল সেদিন যেহেতু সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে, তার মানে যখন উনি পালায় গেছেন তখন সংবিধান ফুলে স্টপ। আপনি ধারণা করছেন একটা নির্বাচন হয়ে যাবে সুন্দর, 1400 ছেলে মারা গেল, সন্তান, যার সন্তানই মারা যাক, হাজার হাজার আহত হইল, 15 বছর ধরে তার আন্দোলন করে বিতাড়িত করতে পারলেন, আন্দোলন করছেন, ইট ইজ এ ফ্যাক্ট। বাট মানে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, টার্নিং পয়েন্টে ছেলেরা করছে। আমরা কথায় কথায় কিন্তু বলি। আচ্ছা, আপনি কি মনে আছে ইউনূস সাহেব যখন এয়ারপোর্টে আসলেন, রিসিভ করতে কারা গেছিলেন তাকে? ছাত্ররা, আরো ছিল 3 বাহিনীর প্রধান। রাজনৈতিক দলের কারা ছিল মেনশন করেন, নাম বলেন। রাজনৈতিক দলের নেতারাও ছিলেন। কারা? সাকিব ভাই ছিলেন। সে যখন বক্তৃতা দেয় ইউনূস সাহেব ভিতরে, এয়ারপোর্টের ভিতরে, ওখানে কারা কারা ছিল? শুধুমাত্র সমন্বয়ক এবং সেনা 3 বাহিনীর প্রধান, এবং ছিলেন আসিফ নজরুল সাহেব। আপনাকে বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ, যে
বিপ্লবটা তারা করেছে, কারা করেছে, এটা সিম্বলিক, সবকিছু বলতে হয় না। এর মানে এই না যে ওনারা আন্দোলন করেননি। বিষয়টা তো আপনাকে তারপরে মনে আছে যে সেনাপ্রধান যখন ডাকছিলেন সবাইকে, ওই যে দায়িত্ব নিলেন বললেন, তার আগে যে ডাকছিলেন হ্যাঁ। বিভিন্ন রাজনৈতিক দলের, আপনি কি জানেন সেখানে ছাত্রদের যে ডাকছিল, ছাত্ররা যান নাই। তারা বলছিলেন আপনি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। কিন্তু রাজনীতিবিদরা গেলেন। এই যে রাজনীতিবিদরা গেলেন, তার মানে হচ্ছে তারপর স্বীকৃতি দিলেন যে সেনাপ্রধান আপাতত দায়িত্বটা উনি নিছেন। এবং তারপরে এটাকে একটা ষড়যন্ত্র চলতেছিল। ছাত্র প্রতিনিধি হিসাবে একজন রাজনীতিবিদ, নাম বললাম না, তিনি 3 জন লোক দাঁড়া করাইছিলেন ছাত্র হিসেবে ঢুকাবেন রাষ্ট্রপতির বাসভবনে। জি, ঢুকাবেন বঙ্গভবনে। এইটা টের পেয়ে ওই ছাত্ররা চলে আসে, নাহিদরা, বিকজ দেখতেছে মানে তখন থেকে প্রতি বিপ্লব শুরু। তারপর তারা বঙ্গভবনে চলে আসছে এবং ওই 3 জন ঢুকতে পারেনি। আমি বলছি কনস্পিরেসি ফ্রম ডে 1। এবং এইটা যাওয়ার মানে হচ্ছে ওই 3 দিন ছিলেন সেনাপ্রধান। আমি আবারও বলছি 3 দিন সরকার প্রধান ছিলেন তিনি। এবং এই যে ধারাবাহিকতা, এইটাকে ঘোষণাপত্রে না ঢুকাইলে নির্বাচন হবে না। এরপরে আসেন, নির্বাচন হবে না, এটা কি মানে কেন বলছি? প্রক্রিয়াগতভাবে হবে না নাকি? বলছি আমি বলছি উনি বলছেন নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে স্টেবল হবে না। কথাটার অর্থ মানে নির্বাচিত সরকার, রাইট, তাই না? আচ্ছা, আপনার বাংলাদেশের নির্বাচিত সরকার ছিল, সামরিক সরকার ছিল, 111 সরকার ছিল, ইউনূস সরকার ছিল, 4টা সরকার, আর নির্বাচিত সরকার, তাহলে 5টা সরকার। মানে 2টা সামরিক সরকার, একটা 111 সরকার, একটা ইউনূস সরকার, আর বাকিটা রাজনৈতিক সরকার, তাহলে 4টা-5টা সরকার। আপনি আমাকে বলেন, আয়না ঘর বানানো এবং নির্যাতন করা, ক্রস ফায়ার দেওয়া, নির্যাতন করা, ওসি প্রদীপ সিনা টান করে মেজর সিনার বুকে গুলি চালানো, শাপলা চত্বরে হত্যা, 57 জন সেনা অফিসার হত্যা, 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাকের অস্ত্র মামলা, কাউন্সাটে বিদ্যুতের জন্য 24 জন নিরীহ মানুষকে হত্যা করা, সিরিজ বোমা, এটা আচ্ছা বলেন, এগুলা হয়েছে কখন? সব নির্বাচিত সরকার ক্ষমতায়। না, ইয়েস, দেখেন আমারে, আপনি প্রথম যে কয়টি কথা বলছেন, সব রাজনৈতিক সরকার ক্ষমতায়। প্রথম যে কয়টি কথা বলছেন ওই সময় অনির্বাচিত জোর করে ক্ষমতায় আপনি তো বললে হবে না, রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকার না, একেবারে নির্বাচন ছাড়া একটা দল ক্ষমতায় বসে আছে। সে তো রাজনৈতিক দল। এখানে আমাকে দেখেন, প্রশ্ন পরে বলবেন। হবে না। আসেন, কাউন্সাটে যে বিদ্যুতের জন্য 24টা লোক মারা গেছিল, এটা কোনো প্রাসঙ্গিক হচ্ছে না, সেটা তো আপনি বলেন। সেটা যখন আমার কথা শেষ করতে দেন। একটা রাজনৈতিক সরকারের সময় আন্দোলন হবে, আপনি বললে হবেন। তাহলে আপনি 16 বছর কেমনে থাকলেন এই অরাজনৈতিক সরকারের কাছে? 16 বছর থেকে ছিলেন অরাজনৈতিক না, আচ্ছা, একটা সেই ফ্যাসিবাদী উত্তরটা এবং আমাকে- স্বৈরাচারী আমাকে সরকারের কথা- অধীনে ছিলেন। উনি নির্বাচিত সরকার কিনা? নো নির্বাচিত না, ইলেকশন কমিশনের ফলাফল ঘোষণা করছে না কিনা? নির্বাচন হয়নি। আপনি যদি এখন আপনি বলতেছেন কেন? তখন কোথায় ছিলেন? শেখ হাসিনা আমি তো বলতে- কেউ নির্বাচিত সরকার বলে স্বীকৃতি দেয়নি। না দেন, আপনার রাজনৈতিক সরকার তো রাজনীতি ছিল না শেখ হাসিনার মধ্যে, আপনি বলতে- আওয়ামী লীগের মধ্যে। তাহলে আপনি 16 বছর হজম করছেন, আর এখন আমার আমলাতন্ত্র ঠিক করব, ইসি ঠিক করব, তারপরে ছবি অপসারণ করছে। এই দেখেন, একটা কথা উনি বলছেন, বিএনপি সাংবিধানিক সংকট হবে বলে প্রেসিডেন্টকে সমর্থন করছে। এই যে এখন ছবিটা অপসারণ হইল, তারা নীরব কেন? কেন প্রতিবাদ নাই? সেই উত্তরগুলি আমাকে একটু দিবেন। আপনি দিবেন। না, না, আপনার প্রতিবাদটা নাই কেন? আমাকে আপনি বলুন। আমি জানতে চাই প্রতিবাদটা নাই কেন? আপনি তো সাংবিধানিক সংকট যাতে না হয় সেজন্য রাখছেন, ভালো কথা। আচ্ছা, তাহলে এই যে ছবি অপসারণটা হইল, সরকারি ব্যাখ্যা চাচ্ছেন না কেন? আপনারা প্রতিবাদ করছেন না কেন? এবং খুব নীরবে কিন্তু জিনিসটা পাশ কেটে যাচ্ছে। অনেকগুলো প্রশ্ন তুলেছেন জনাব রাজ্জাকি, কি বলবেন? আমি খুবই আই লাভ ইট, কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি, এবং গণতন্ত্রের মূল এটা হচ্ছে, বিউটিটা হচ্ছে যে যার যার বক্তব্য, মনের কথা, এটাকে বলতে দেওয়া। রাজ্জাক সাহেব যে বলেছেন স্মার্টলি অনেকগুলি পয়েন্ট বলেছেন, আই লাভ ইট, বিকজ তার মনের ভাবগুলি প্রকাশ করেছেন, এবং ওনার মনের ভাব থেকে আমি বুঝতে পেরেছি উনি নির্বাচন চাচ্ছেন না। আমি এটা আমার ভাবনা, রিয়েলিটি। তাহলে আরো আমি আরো কনফার্ম হলাম, যা ঘটনা তাই বলছি। ঠিক আছে, আমি আরো কনফার্ম হলাম নির্বাচন চাচ্ছেন। এবং কেন চাচ্ছেন না? প্রথমত কথা হচ্ছে আন্দোলনের কথা বলেছেন যে বিএনপি কি করেছে। এটা বিএনপিতে যারা আছেন এবং বিএনপির সঙ্গে যারা ছিলেন, যে জনগণ যে সম্পৃক্ত ছিলেন, যারা ভুক্তভোগী, তারাই শুধু জানেন যে 15টি বছর কিভাবে তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনের যে নির্যাতন তারা সহ্য করেছেন, এর উদাহরণ এবং বিভীষিকাময় উদাহরণ আপনি নিজে জানেন, হয়তো সেটা বলছেন না, আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই বিএনপিতে আছেন অথবা যারা আন্দোলন করেছেন। মানুষকে, নিজের স্ত্রীকে ঘরে রেখে পাট খেতে, আখ খেতে ঘুমোতে হয়েছে, মশার মধ্যে পালিয়ে থাকতে হয়েছে, স্ত্রীকেও শেষ পর্যন্ত ঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে
আমার মহাসচিব এবং অন্যান্য যারা আছে তাদের চেয়ে আমার সামান্যতম কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমার 14টি কেস ছিল আমার বিরুদ্ধে। সেই কেসটি কিরকম, আমার কম্পারেটিভলি কম, কম্পারেটিভ কম মানে তোমার 14টা। ওনাদের তুলনায় কিছুই না, কিন্তু আমার তখন মেরুদণ্ড অপারেশন করা হয়েছিল। আমাকে স্ট্রেচারে উঠে ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, বন্ধুরা বা আমাদের কর্মীরা আমাকে ধরে ধরে নিয়ে গেছেন, এবং যারা ধরে নিয়ে গেছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমার সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। এবং আয়নাঘরের কথা বলছেন, আয়নাঘর কোন আমলে হয়েছে? এই আমলিতে, এই যে আন্দোলনের, এই সমস্ত বিরুদ্ধে আন্দোলন করতে যে কতজন কর্মী, নেতা কর্মী আপনার বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, আপনার উদাহরণ ভুরি ভুরি রয়েছে। সুতরাং আপনি যে বলছেন যে 15 বছর কি করেছে, 15 বছর তারা, আমি বলছি বাংলাদেশের যে কয়েকটি রাজনৈতিক সরকার সময় সেই প্রশ্ন, দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল সরকার, গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ সরকার, স্বৈর সরকার, যেটা ফ্যাসিস্ট সরকার। তারা যে নির্বাচন করেছে, সেই নির্বাচনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। সেই নির্বাচনকে আমরা এগ্রি করেছি যে আমরা নির্বাচনকে আমরা মেনে নিয়েছি, মেনে নেই নেই। তাহলে আমরা তো মেনে নেই নেই সেই নির্বাচনকে, আমরা তো মেনে নেই নেই সেই সরকারকে। আমরা দীর্ঘ 15 বছর তো এই জন্যই আন্দোলন করেছি যে এই সরকার সরকার নয়, এটা তো স্বৈর শাসক। এইটা তো আপনার নির্বাচন হওয়ার আগে 153 জনের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। ওয়াজ ইট এন ইলেক্টেড গভর্নমেন্ট? তা আপনি যে বলছেন যে এই যে ইলেক্টেড গভর্নমেন্টের তখন তো আপনার বাধা দেননি, আমরা বাধা দিয়েছি, কিন্তু যার হাতে অস্ত্র থাকে সে অস্ত্রের সঙ্গে খালি হাতে যুদ্ধ করা কঠিন। এবং যখন একটা কালমিনেশনে এসেছে, তখন আমার ছাত্র ভাইয়েরা সবাই মিলে, শুধু সেই ছাত্র ভাইয়েরা না, সেই সঙ্গে বিএনপিও ছিল, সাধারণ জনগণ ছিল, শ্রমিকরা ছিল, কুলি মজুর, এভরিবডি, সবাই এসে এই আন্দোলনটাকে সফল করেছে। তো সুতরাং আপনি বলতে পারেন না বিএনপিকে মাইনাস করতে পারেন না, জনগণ বিএনপি মানে 400 জনগণ ছিল, তাদেরকে আপনি মাইনাস করা ঠিক হবে না, এটা ন্যায় বিচার করা হবে না আপনার। সেই জন্য আমি করছি না, আমি সেটা বলছি, আমি সেই জন্য আমার কথাটা শেষ হোক। আমি বলি নাই যেটা আপনি বলবেন, আপনি বললে হবে না, আমি যেটা বলিনি সেটা বলছেন কেন? না না না, আমি একবার বলি নাই বিএনপি আন্দোলনে ছিল না। না না, আমি সেটা বলছি না। আপনারা কোথায় ছিলেন? আপনারা মানে কি? আমি তো বিএনপি, সেই জন্য আমার লাগছে যে এটা বিএনপি, এবং বিএনপি শুধু নয়, শুধু বিএনপি নয়, বিএনপি সহ অন্য দলও ছিল এবং জনগণ ছিল, তারা আন্দোলন করেছে। এবং এই আন্দোলনে একটাই প্রথমত ছিল যে নির্বাচনগুলি হয়েছিল, সেই নির্বাচন আসলে নির্বাচন ছিল না। সেই জন্যই তো আজকে দেখেন যে নির্বাচন কমিশনার যারা ছিল ওই সময়, চিফ ইলেকশন কমিশনার, তাদেরকে জেলে যেতে হয়েছে। কেন যেতে হচ্ছে? তারা তো সঠিক নির্বাচনটি করেননি। আর যে কথাটা আপনি বলছেন যে এই যে এখন আমাদের নির্বাচন কিভাবে করবো আমরা, আমি নিজে স্বীকার করছি যে এখন যে একটা 15 বছর একটা স্বৈর শাসক এবং দুর্নীতিপরায়ণ সরকার, যেখানে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে, এদেশের আমাদের সঙ্গে শেয়ার করে পলিটিক্যাল লিডাররা যেখানে আপনার শাসনতন্ত্র, স্বৈরতন্ত্র কায়েম করেছিল, সেগুলিকে ক্লিন করতে সময় লাগবে, এইটা আমি এখনও স্বীকার করছি। কিন্তু এই সময় লাগার সময় যেটা হবে, যে সংস্কারের নামে যা হচ্ছে এখন, যে সংস্কারটা আমরা, যেটা প্রথমত আমরা বলি যে সংস্কার এটা প্রবাহমান থাকবে, এটা হবে, কিন্তু ওই সময়টা এখন বর্তমান সরকার যে সংস্কারের বিষয়গুলি হাতে নিয়েছেন, ইট উইল টেক লং টাইম। তো ওই টাইম পর্যন্ত আমরা মানে জনগণ অপেক্ষা করবেন না, কারণ ওই একই কথা আছে, তারা সরকার, জনগণের কোনো ম্যান্ডেট নাই, দেশটা তো জনগণের, দেশের মালিক তো, যে কনস্টিটিউশন কথা বলছেন সেখানে তো 7 ধারায় তো রয়েছে যে আমরা জনগণই হচ্ছে এটার মালিক। সুতরাং মালিকদের আপনার কোনো না কোনো পয়েন্টে এসে আপনার জনগণের ম্যান্ডেট নিতে হবে। তো জনগণের ম্যান্ডেট যেহেতু নেই, হয়তো হতে পারে যে আশানুরূপ নির্বাচন যেটা আপনি বলতে চাচ্ছেন হবে কিনা, এখন আমরা প্রশ্ন আসতে পারে, কিন্তু এছাড়া তারপরেও আমরা বলছি যে নির্বাচন ছাড়া আর কোনো গত্যন্তর নাই, কারণ আগের নির্বাচনগুলি কোনো নির্বাচন ছিল না। এখনো নির্বাচনের প্রতি নির্বাচনগুলি বলতে কি আওয়ামী লীগের সময় যে সমস্ত নির্বাচন হয়েছে 14 সাল 18 সালে কোনো নির্বাচন নয়, নির্বাচন নয়। তাহলে সেই নির্বাচন না হলে সেই সরকারও বৈধ নয়, ওগুলি বাদ, সেই সরকারও বৈধ নয়। আপনি আমারে বলেন তো 21 আগস্টের গ্রেনেড হামলা সরকারের সময় হয়েছে? আমি কি একটা প্রশ্ন করব সাথে? বলেন, একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি বলছেন যে যদি আপনি বলছেন যে রাজনৈতিক সরকারগুলোর সময়, আমি এটা বোঝার জন্য, অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে, আমি ধরে যদি আপনার কথা ঠিক আছে, আপনার কথা ধরে নেবেন কেন? ফ্যাক্ট আমি ধরে নিচ্ছি, আমি সমর্থন করি না আপনার কথাটাকে, ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, যদি এরপরে নির্বাচিত কোনো সরকার আসে, ধরে নিচ্ছে যে এখন পর্যন্ত রাষ্ট্র পুরোপুরি সংস্কার হয়নি, তো সেই রাষ্ট্র সংস্কার করবার জন্য নির্বাচিত সরকার বেশি দায়বদ্ধ থাকবে, নাকি এখন যাদের পরবর্তী নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা নাই, জনগণের কাছে যাওয়ার কোনো চাহিদা নাই, বাড়াবাড়ি মানে জনগণের কাছে দায়বদ্ধ না, তাদের বেশি দায়বদ্ধতা থাকবে? রাইট। নির্বাচিত সরকার যিনি আসবেন তিনি, আমি পিছনেরটা বাদ দিলাম, নির্বাচিত সরকার বাংলাদেশে যারা পিছনের আজে বাজে নির্বাচন বাদ দিলাম তর্কের খাতিরে, ধরে নিলাম সামনের নির্বাচন খুব ভালোভাবে আসবে,
আমি ধরে নিলাম ভালো নির্বাচন হবে আপনাদের কথায়। নির্বাচিত সরকার আসলে কি হয় জানেন? নির্বাচিত সরকার যদি ভোট হয় তাহলে সবসময় তার ভোটের চিন্তা থাকে। ভোটের চিন্তা মানে পক্ষপাতিত্ব করা, নিজের নিরাপত্তা ঠিক রাখা, আর একটা আন্দোলন যাতে অন্য দল না করে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কালকে যদি নির্বাচন হয়ে যায় আর এই বিচার প্রতিদিন কমপ্লিট থাকে, এই বিচারটা হবে না। কেন বলছি? একটা সাইড বলেন, একটা সাইড বলেন, আরেকটা সাইড কিন্তু এরকম দেখেন যে আমি যদি, আপনি বলছেন নির্বাচনের খারাপ দিক, আমি যদি প্রার্থী হই, পরবর্তীতে জনগণের কাছে যাবার একটা আকাঙ্ক্ষা থাকে, জনগণ আমাকে প্রশ্ন করবে যে আপনি ভালো কিছু করেন নাই বা খারাপ কিছু করেছেন, সেদিকে আপনি মাথা রাখবেন না? যদি আপনাকে প্রশ্ন করা হবে যে জনগণের অভ্যুত্থানের কারণে আপনি ক্ষমতা আসলেন, সেই অভ্যুত্থানকে আপনি ধারণ করলেন না, তো এই প্রশ্ন কি আসবে না? আপনি ধারণ করছেন না কেন আমি বলি, কোন রাজনৈতিক দল বলেছে? আমি তো অ্যাকশনে দেখবো। আপনি কি মুখে কি বলতেন দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আমি তো অ্যাকশন দেখবো। যেমন আপনি আমাকে খুব ভালোবাসেন, আমি তো অ্যাকশনে দেখবো যে আমার বার্থডেতে একটা ফুল দেন কিনা, আমার ম্যারেজ ডেতে আপনি একটা কেক কাটেন কিনা, আমি অ্যাকশনে দেখবো। আপনি আমার ভালোবাসেন কোনো, আপনি একটা সিম্পল প্রশ্ন করি ওনাকে, আপনার নির্বাচনের ডেটটা যে ফেব্রুয়ারিতে আসলো, কিভাবে আসলো, কোন প্রক্রিয়ায়, কোন সংবিধানে, বলেন তো আমাকে, কোন সংবিধান দিয়ে এটা, কোন সংবিধানে আছে এখন বাংলাদেশের, কোন সংবিধানে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিলেন, মেনে নিলেন, দেখেন না আমাকে। আচ্ছা, আরেকটা কথা, 427 জন লোক কিন্তু ওনাদের মারা গেছে, ওনাদের মহাসচিব বলছে জুলাই আন্দোলনে মারা গেছে, এটা নিয়ে আমার বিতর্ক নাই। আপনাদের মাথার তাজ খালেদা জিয়া, আপনি 427 জন লোক চলে, অলরেডি 1400 লোক মারছে, তার ভিতরে 427 জন আপনাদের বিএনপি, ওকে আমি একমত, মানলাম। আজও পর্যন্ত কিন্তু আপনার 427 জনের তালিকা হয় নাই, 1 নম্বর। মানে আমি বলছি যে কি সিম্পেথি সেই ফ্যামিলিগুলোর প্রতি আপনারা কি করেছেন, আমি বলছি এটা জনগণের প্রতি আপনার রেসপন্সিবিলিটি কি। 2 আসেন, আপনার 427 জন জুলাইতে মারা গেল, আর একজন আপসীন নেত্রী যার উপরে নির্যাতনের কোনো অন্ত ছিল না, যে ছিল আপনাদের মাথার তাজ, তারে যেদিন শহীদ মাইনুল হোসেন রোড থেকে বের করে দেয়, একটা লোক তো নিহত তো দূরের কথা, কোনো একটা লোক কি আহত হয়েছেন? কোথাও বিন্দুমাত্র 10টা লোকের গ্যাদারিং আমরা দেখি নাই। কাজী যেগুলো আপনি বলতেছেন, এইবার আসেন, রাষ্ট্রকে ভালোবাসেন বেশি না আপনার দলকে বেশি ভালোবাসেন? আপনি যদি নির্বাচন করতেছেন, মাঠে এখন আওয়ামী লীগ নাই বলে আজকে আপনার লেভেল প্লেইং ফিল্ড কমপ্লিট, আপনার সবকিছুর উপর আস্থা আছে, নির্বাচিত সরকার ক্ষমতা। কালকে যদি কোনো কারণে বইলা দেওয়া হয় যে ঠিক আছে নির্বাচনও করতে, সংস্কারও করতে পারলাম না, বিচারও করতে পারলাম না, এবং ওইগুলোর ইনক্লুসিভ নির্বাচন হোক, তারপরে আমার মনে হয় পরবর্তী 7 দিনের মধ্যেই বলা হবে এই সরকার আওয়ামী লীগের দোসর এবং আমরা আওয়ামী লীগের বিচার না করে আমরা নির্বাচনে যাব না। বিচারটা কেন জরুরি? আজকে যদি এই বিচারটা হয় তাইলে আমরা মনে করবো যে হ্যাঁ, পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা ভাববেন যে বাপ রে বাপ, সারা যায় না। আর আজকে যদি তারা সেফ হয়ে যায়, আপনারা তারপরে ক্ষমতায় যারা থাকবেন তারাও সেফ হবেন, কেউ আপনার বিরুদ্ধে আন্দোলন করবে না। তৃতীয় কথা একটা বলে দিচ্ছি, আপনার শক্ত বিরোধী দল কোথায়? আপনি 2টার একটা তো মানবেন, কোনোটাই আপনারা মানেন না। পিয়ার সিস্টেম মানবেন না, জামাতের দাবি। আমরা মনে করি পিয়ার সিস্টেম হইলে সংসদে সব দলের প্রতিনিধি যায় এবং রাস্তায় আন্দোলন থাকবে না এবং শক্ত বিরোধী দল হবে এবং সরকার নড়েবড়ে হয়। সরকার নড়েবড়েই তো ভালো গণতন্ত্রের জন্য। ওই সরকার প্রেসারে থাকবে, চাপে থাকবে, কাজ করার আগে ভাববে। আর সরকার যদি এক চিঠিয়ে পেয়ে যায়, সে তখন আর ওই জায়গায় থাকবে না। তা না হলে আপনার পিয়ার সিস্টেম বাদ দিলাম, আসলে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই কেউ কেউ, সেখানেও দ্বিমত, সবচেয়ে বড় স্টেক হোল্ডারে। এত দ্বিমত থাকবে কেন? আপনার রাজনৈতিক দল, ইউনূস সাহেব তো আউট অফ লিস্ট হয়ে চলে যাবেন বলে দিচ্ছেন। সমস্ত রাজনৈতিক দলগুলো এত বিজ্ঞ, এত প্রাজ্ঞ, আপনি একটা জায়গায় আসতে পারলেন না, পারলেন না কেন? একটা বিষয় বলি, রাজ্জাকি ভাই, আপনি যে বলছেন সময় থাকবে না, আপনার এত প্রশ্ন আছে না। রাজ্জাকি ভাই, আপনাকে একটু কারেকশন আমি করে দিই যে আপনি বলছেন যে বিএনপির ইয়ের মধ্যে, অভ্যুত্থানের মধ্যে যে 400 নেতাকর্মী মারা গেছে, 400 নেতাকর্মীর কথা বলছি না, গেল 15 বছরে বিএনপির এটা বলবেন না কেন? না বলছি, বিএনপির 5000 নেতাকর্মীর মতো মারা গেছে, 5000, তো সাথে যুক্ত হয়েছে আর 400। আপনি যদি বলেন যে এই 400-র জন্য বিএনপি কিছু করবে আর বাকি 5000-এর জন্য করবে না, সেটা অযৌক্তিক প্রশ্ন। আমি তো অযৌক্তিক বলছি না। জনাব আব্দুল আলিম, আপনি বলবেন। এখন আমি ওনার তো অনেকগুলি প্রশ্ন, যে প্রশ্ন না, ওনার কমেন্টস, উনি মানে ঠিক মানে কোন দিকে কি বলতে চাচ্ছেন আমার মানে আন্ডারস্ট্যান্ডিং হয়তো একটু ইয়ে থাকতে পারে, তো ক্লিয়ার আমি বুঝতে পারিনি। তো উনি প্রথমত বুঝতে পারছে যে উনি নির্বাচন, পরিবেশ প্রস্তুত না এখন এখন এই মুহূর্তে পরিবেশ আপনি যেটা বলছেন প্রস্তুত কিনা, আমি বলবো যে এখন মন্দের ভালো, এখন মন্দের ভালো। এখন আওয়ামী লীগের কোনো সম্পর্ক, আওয়ামী লীগ তো এখন কোনো দল নয়, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্য দল আছে অনেক,
জামাত আছে, অন্য অন্য আরো অনেক দল আছে, তারা আসবে। আপনি বিরোধী দলের কথা বললেন, তারা সম্মিলিতভাবে বিরোধী দল হয়ে আসতে পারেন। আর বিএনপি যখন ক্ষমতায় আসছেন, আপনি এটা ধরে নিচ্ছেন কেন? আপনার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে বিএনপি একমাত্র রিয়েলিটিতে আছে, বিএনপি রিয়েলিটি, এইটাই রিয়েলিটি যে বিএনপি একমাত্র মাইন্ডসেট করছেন কেন? বিএনপি একমাত্র দল, এটাই ক্ষমতা আসার মতো দল, হ্যাঁ, এবং আওয়ামী লীগ নাই জনগণ বলে। একেই সাপোর্ট করবে, সেটাই দল আসবে। ব্যাক অফ দ্য মাইন্ড সবারই কিন্তু এইটাই, যে বিএনপির মতো পপুলার কোনো দল নেই, এবং তারা যে নির্যাতন সহ্য করেছে, আন্দোলন করেছে, এটা সত্য। এবং সবশেষে এই যে আমাদের ভাইদের সঙ্গে, ছাত্র জনতার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ করেছি, কাজ করার ফলে আজকে এই দেশটাকে নতুন আঙ্গিকে আমরা দেশটাকে সাজিয়ে নিতে, এটাকে গড়ে তোলার চেষ্টা করছি। সেই চেষ্টা করার জন্য আমি বারবার যেটা বলছি, আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু করা দরকার। এবং আমরা প্রথম দিন থেকে আপনারা বলছেন যে তখন আপনারা বলেন নাই কেন নির্বাচনের কথা, প্রথম ফ্রম ডে ওয়ান আমরা বলছি যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আমরা বলেছি। এটাই বর্তমান সরকার, যেহেতু সরকার, আপনাকে সরকারের নিয়মকানুন তো মানতে হবে। আপনার তো আমি বলছি কোন সংবিধানে নির্বাচন তো সরকারই দিবে, কোন সংবিধানে ডেটটা হইল? এই সংবিধান নিয়ে আপনি কোর্টে আপনি জানতে চাইছেন। কারণ এই আরে আমি জানতে চাই, বলবেন না? বলছে সুপ্রিম কোর্টের ম্যান্ডেট নিয়েই তো আপনি তো অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট ম্যান্ডেট বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেন, সরকারকে বৈধতা দিয়েছে। সরকারের সুপ্রিম কোর্ট বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে, না মানাও তো করে নাই, সেই তো মানা করে, তার তো কোনো গাইডলাইনই দেয় নাই। সুপ্রিম কোর্ট মানাও তো করে সুপ্রিম নাই, কোর্টের ক্ষমতাই তো না এটা বলার। তার মানে সরকার যে কোনো দিতে পারে, আপনি বি প্র্যাকটিক্যাল, না, তাহলে আপনি বলছেন না। মানাতে পারে না। তাহলে সরকার যে কোনো মতে দিতে পারে, রাজাকি ভাই। সুপ্রিম কোর্ট আইন মানতে যেহেতু পারে না, নিষিদ্ধ করে নাই, সুপ্রিম নিষেধ কোর্ট করে আইন নাই, মানে- আমাদের ইউনুস সংবিধান না ধরে নিলাম। আরে কি আশ্চর্য, আপনাকে তো এক জায়গায় যেতে ওইটুকু হবে। স্বাধীনতা আছে। প্লিজ আমার দিকে সরকার কি তাকান। দিছে? আপনি আমার দিকে আচ্ছা তাকান। আমি বলছি না। আমার দিকে তাকালে আলোচনাটা ভালো হবে। আপনি জনাব, তো আপনার- সঞ্চালকের সঙ্গে আলাপ করলে হবে, না, না। আমার সঙ্গে আলাপ করতে হবে। হ্যাঁ ওকে, আমি প্রশ্ন করছি আপনি কোন সংবিধানে ডেট দিচ্ছে? সুপ্রিম কোর্ট রেটিফাইড দিস কমেন্ট, এই কমেন্টের লিগাল অ্যাকশন আছে। সুতরাং এই সরকারকে আমরা সরকারভাবে বৈধভাবে নিয়েছি, সুপ্রিম কোর্ট কি বলছে? জনগণ নিয়েছে। কথাটা খালি করে এক আপনার কথা প্রশ্ন বলতেছেন, সব you are learned enough। না, আপনার সুপ্রিম কোর্ট বলছে কি শুনেন, সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য। সেটাই সাংবিধানিক শূন্যতা মানে কি? শেখ হাসিনা চলে গেছে, সংবিধান নাই। তাহলে শুনুন, না 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 শূন্যতা পূরণ হলো এই সরকারকে দিয়ে। আরে ভাই শেষ করি, পূরণ করতে বলছে অন্তর্বর্তীকালীন সময়টাকে। তারপরে আমরা জনগণ, রাজনীতিবিদ, 3 বাহিনীর প্রধান সবাই বঙ্গভবনে গিয়ে এই সরকারকে দায়িত্ব দিছে। সেখানে বলা হয় না আপনার মেয়াদ কত, আপনি নির্বাচন দিবেন কবে। জনাব হালিমের কাছে আমি একটা প্রশ্ন করি, একদম। সাংবিধানিক শূন্যতা পূরণ করবার জন্য এই সরকারকে সুপ্রিম কোর্ট মতামত দিছে। অনুমতি দিল। মতামত দিল। সেটাই এখন আপনি কি ওটা বলবেন যে just সাংবিধানিক identification। শূন্যতা বলতে মানে প্রধানমন্ত্রীর যে পদ ওটা শূন্যতা, নাকি পুরো সংবিধানবাদ? Yes, সংবিধান যদি থাকতো, না 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 না, শেষ করতে দেয়। আপনি প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। হ্যাঁ আপনি কি মনে হয় ওই সংবিধানটা আছে? তো যদি আপনার কথায় আছে। আছে, ওই পদের শূন্যতা, পদের শূন্যতা সংবিধান আছে আপনার হ্যাঁ, কথায়। হ্যাঁ। আমি বলছি বিলুপ্ত হয়ে গেছে শেখ হাসিনা পলায়নের পর, আপনি বলতেছেন আছে, আমি মেনে নিলাম আপনারটাই, ঠিক আছে, সংবিধান আছে। সংবিধানে কি বলছে? সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন। হ্যাঁ তা আপনি 25 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারিতে যাচ্ছেন কেমনে? দেরি হয়ে গেছে। তার মানে কিভাবে যাচ্ছেন আপনি? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট? মানে এখন তো এখন আমরা- তাইলে আপনি সংবিধান ধরছেন কেন? আপনার একটা আচ্ছা হালিম স্যার, তাহলে তো সংবিধান নাই। আর ওই সংবিধান হলে আপনাকে ওই তাহলে থাকতে হবে। না, তাহলে আপনার মত আমি বুঝতে পারছি না যে আপনি তাহলে কি চাচ্ছেন। আমি সংবিধান নেই। আচ্ছা টাইম কম, একেবারে নির্দিষ্ট করে এখন- আপনি আপনাকে বলতে হবে। এখন জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং এখন আপনি দেখবেন 2 মিনিট করে আচ্ছা, বলেন। এখন যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমাদের ইশতেহার আছে, ইশতেহার আরো লিখিত ইশতেহার হবে। অলরেডি আমরা 31 দফা দিয়েছি, সেটা ওয়ান কাইন্ড অফ ইশতেহার। এর সঙ্গে অ্যাড করা হবে নির্বাচন আগে, সেই ইশতেহার দেখে জনগণ ভোট দিবে। জনগণ যাকে ভোট দেবে, আপনাকে ভোট দেবে বা আপনার দল, অন্য দল কোন দলকে ভোট দেবে, তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা হবে। এখন আপনি ভ্যাকুয়াম যে আছে বা কোনো বেআইনি কিছু হয়েছে কিনা, এটার আমাদের লিগাল বিষয়টা দেখার জন্য সুপ্রিম কোর্ট রেটিফাই করেছে। আমরা ধরে নিয়েছি যে এখন ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এই সরকার তার যে পরিচালনা করেছে, এবং হোপফুলি যে সরকার আসবেন পার্লামেন্টে তাদের কাজ সবগুলিকে লিগালাইজ করে নেবে, রেটিফাই করে নেবে। এবং দ্যাট ইজ দি প্রসেস। অতীতে তাই হয়ে আসছে, ভবিষ্যতে তাই হবে। সুতরাং আমরা চাই, এখন বিশেষ করে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করবো, আমরা সরকারি রিকোয়েস্ট করবো। ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে নির্বাচন, ফেব্রুয়ারির যে তারিখের মধ্যে, রমজানের আগেই যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়। আমরা আশা করছি সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ। শেষ 2 মিনিট আপনার, আপনি স্বাভাবিক বলেন। আমলাতন্ত্র পৌঁছে গেছে, ওনার বক্তব্য। ইসি পরীক্ষিত নয়, ওনার বক্তব্য। দেশ এখনো আনস্টেবল, ওনার বক্তব্য। সরকারি সমস্ত কাঠামো ভেঙে পড়েছে, ওনার বক্তব্য। তারপরে যত খারাপ হোক, নির্বাচিত সরকারের কাছে দিতে হবে। সাথে অ্যাড করবো, বলেন। আমি অ্যাড করি, যদি আমলাতন্ত্র পচে গেছে, নির্বাচন কমিশন আমি বলি না, নির্বাচন পচে গেছে এবং সেগুলো ঠিক আমরা 3 জনের সমর্থন করি। প্রশ্ন হলো
মানে যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করবে কে? নষ্ট করবে রাজনৈতিক দলগুলো। আর এইবার আসেন নির্বাচনী পরিবেশ না না ঠিক করবে এই আমলাতন্ত্র, এই প্রশাসন, এই নির্বাচন কমিশন। যদি রাজনৈতিক দলগুলো কমিটেড হয় যে আমরা একে অপরকে স্পেস দেব সুষ্ঠু একটা নির্বাচনের জন্য, তাহলে কি এগুলো খুব বেশি দরকার আছে? খুব সুন্দরভাবে বলে গেলেন। যদি রাজনৈতিক দলের স্পেস দেয়, তাহলে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সংস্কার কিছু নেই, এখনো ঐক্যমতে যেতে পারে নাই কেন? আপনি লিখে দেন, কিছুই পারবে না, কিছুই পারবে না, এবং সব বুলশিট। এই সংস্কার কিচ্ছু হবে না। এখানে আমার কথা হচ্ছে যে একটা স্টেজে আসতে হবে যেখানে তো আপনার লক্ষণ দেখতে হবে। আপনি কতগুলো কথা বলছেন, এই যে 10টা কষ্ট মামলা হইল নির্বাচিত সরকারের সময়, দলীয় ক্ষমতায় যারা, আওয়ামী লীগের ক্ষমতার সময় না। বিদ্যুৎ কানসার্টে 24টা লোক নিরীহ প্রাণ মারা গেল কোন সময়? নির্বাচিত সরকারের সময়। সিরিজ বোমা হইল, রমনাবাদ-মূলে বোমা হইল, সিরিজ বোমা হামলা, সবকিছু হইল নির্বাচিত সরকারের সময়। সেগুলো রাষ্ট্রীয় মদতে ছিল না সেগুলো। নির্বাচিত সরকার রাখেন, নির্বাচিত সরকারকে ধাক্কা দিয়ে যখন আর্মি আসে, কিভাবে আসে? নির্বাচিত সরকারের ব্যর্থতা এবং অযোগ্যতার কারণে। সেটা হতে পারে। শুনেন, আপনি এক কথা বললে তো হবে না, ধাক্কা দিয়ে ফেলে দিবে, সেটা তো আর্মির বিষয়। আমি কি আপোষে আসবে আপনার সাথে? সরকার আসলো কেন? আপনার কাছে কি মানে ভালো কোনো গভর্নমেন্ট আর্মি ফেলেনি? নো, কোনটা হলো না? গত 53 বছরে তো আমি এই ঘটনাগুলো দেখলাম। আমি এখন কেমনে আস্থায় নিব আবার সিরিজ বোমা হবে না? আপনি জঙ্গি দমন, এই যে র‍্যাব বানাইছিলেন, কি জন্য? প্ল্যান করে রাষ্ট্রীয়ভাবে গুলি করে মারবে। কোন শব্দ? আপনি কোন অধিকার আছে? আপনাকে রাষ্ট্র কিভাবে অধিকার দিছে? এই র‍্যাব বানাইছেন কেন? আপনি বিনা বিচারে লোক হত্যা করবেন রাষ্ট্রীয়ভাবে, কারণটা কি?